আপনার কাছে যদি পিসি বিল্ড করার জন্য 1,20,000 টাকা বাজেট থাকে এবং আপনি যদি দ্বিধাদ্বন্দ্বেই থাকেন যে এই 1,20,000 টাকা দিয়ে কি কম্পোনেন্টস কিনবেন, AM4 বিল্ড করবেন নাকি AM5 বিল্ড করবেন, আবার DDR4 নাকি DDR5, এই কনফিউশন দূর করার জন্য আজকের মূলত আমি ভিডিওটা বানিয়েছি। আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যাদের বাজেট 1,20,000 টাকা আছে, আপনারা 1,20,000 টাকার মধ্যে ভ্যালু ফর মানি একটা বিল্ড করতে পারবেন, সাথে ফিউচার আপগ্রেডেবিলিটি থাকবে। এবং আপনারা অনেকেই জানেন যে বর্তমানে AM5 এর মানে DDR5 এর যে র্যাম গুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আকাশচুঙ্গি। তো যে কারণে তারপরেও এত কিছুর মধ্যে আমি আজকের এই 1,20,000 টাকা বাজেটের মধ্যে একটা 16GB র্যাম রাখার চেষ্টা করেছি, মানে রেখেছি। আর এটা সম্পূর্ণ AM5 বিল্ড হবে। যাদের বাজেট 1,20,000 টাকা, আমি রিপিট করলাম, তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনারা যদি আজকের এই গাইড অনুযায়ী পিসি বিল্ড করেন, আই হোপ আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না। তো আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ড জোন বিডি। ওকে, শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলি প্রত্যেকটা ভিডিওতে। আজকের ভিডিও সেটারও ব্যতিক্রম নয়। আজকের ভিডিওতে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 7500F। আপনারা জানেন যে এই প্রসেসরটাই কোনো IGPU বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই। সো এখানে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, মানে GPU। আর যারা পিসিটা বিল্ড করবেন গেমিং ফোকাস, ভিডিও এডিটিং, মূলত এই দুই ধরনের মানুষকে টার্গেট করে আমি আজকের এই বিল্ড গাইডটি সাজিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা Ryzen 5 7500F প্রসেসর, যেটা 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে। আর L2 ক্যাশ মেমোরি পাবেন 6 মেগাবাইট এবং L3 ক্যাশ মেমোরি পাবেন 32 মেগাবাইট, যেটা গেমিং এর জন্য মোটামুটি খুব ভালো পারফরমেন্স আপনাকে দিতে পারে। আর সাথে রয়েছে 5 GHz বুস্ট ক্লক এবং বেস ক্লক 3.7 GHz, যেটার বর্তমান বাজার মূল্য 14,300 টাকা। 14,300 টাকা এই প্রাইসটা কিন্তু স্টারটেক ওয়েবসাইট থেকে আমার নেওয়া, আমি মেনশন করে দিলাম। এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা কম্পোনেন্টস স্টারটেক ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আপনারা অনলাইনে যদি প্রাইস চেক করেন তাহলে ভিন্ন রকম হতে পারে, সেটা আপনাদেরকে দেখতে হবে। যেহেতু F সিরিজের প্রসেসর এবং AM5 এর একটা বিল্ড, আর এই প্রসেসরগুলো আপনার গেমিং করা, ভিডিও এডিটিং করার সময় একটু গরম হয়। সো গরম হওয়া থেকে বাঁচার জন্য আমরা এখানে একটা কুলার ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপহেয়ার UP 1K4 120mm এয়ার CPU কুলার। আর এই CPU কুলারটার বর্তমান বাজার মূল্য 2,200 টাকা। এই CPU কুলারটার স্পেক্সটা আপনারা অনলাইনে দেখে নেবেন। আমি ভিডিও ছোট করার জন্য যত দ্রুত সম্ভব কি কম্পোনেন্টস রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর আজকের বিল্ডে আমাদের মাদারবোর্ড হিসেবে রয়েছে MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। আর আপনাদের আশা করছি মাদারবোর্ডটা পছন্দ হবে, এবং মাদারবোর্ডটা পছন্দ না হওয়ার মতো কিছু নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা MSI Pro B650MP DDR5 AMD AM5M ATX মাদারবোর্ড। এটাতে আপনার Ryzen এর 9000, 8000, 7000 সিরিজের সকল প্রসেসর আপনি সাপোর্ট করাইতে পারবেন। আর এটাতে 4টা র্যামের স্লট রয়েছে, 128GB পর্যন্ত আপনি মেমোরি বা র্যাম সাপোর্ট করাইতে পারবেন। আর এই বোর্ডটার বর্তমান বাজার মূল্য 14,500 টাকা বা 400 টাকা। এবং এটার বাড়তি যে স্পেক্স গুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। আর এই মাদারবোর্ডটা রাখার মূল কারণ আপনি এখানে চাইলে ভবিষ্যতে আরো 3টা র্যাম স্টিক ব্যবহার করতে পারবেন। যারা 1,20,000 টাকা অথবা 1,10,000 টাকার মধ্যে এই বিলটা রাখতে চান, তারা চাইলে এখানে 8GB একটা র্যাম ব্যবহার করতে পারেন। এতে আপনি 8888 মানে 4টা 8GB র্যাম যদি ব্যবহার করেন, 32GB পর্যন্ত র্যাম আপনি এখানে এক্সটেন্ড করতে পারবেন। যে কারণে আজকের বিল্ডে এই মাদারবোর্ডটা ব্যবহার করেছি। 1,20,000 টাকার বাজেট বিল্ডে আমাদের বর্তমানে 16GB র্যাম কিনতে গেলে DDR5 সিস্টেমের তাও আবার প্রায় অর্ধেকটা টাকা মতো শেষ হয়ে যায়। সো যে কারণে আমরা এখানে 16GBর একটা র্যাম ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা Corsair Vengeance 16GB DDR5 6000 MHz এর CL36 সিরিজের ডেস্কটপ র্যাম। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য 29,500 টাকা। এটা বাজার মূল্য বলা ভুল হবে, স্টারটেক ওয়েবসাইটে দেওয়া আছে, তারা প্রাইস কম বা বেশি নিতে পারে। আপনারা এই কম্পোনেন্টগুলো কেনার সময় যেখান থেকে কিনবেন সেখানে অ্যাকচুয়াল প্রাইসটা দেখে নেবেন, বা সব চাইতে যেখানে কম দামে পাবেন সেখান থেকে নেবেন। আর এই র্যামগুলো কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করে। প্রত্যেকটা কম্পোনেন্টসের একটা কিন্তু নির্দিষ্ট ওয়ারেন্টি রয়েছে, কোনটা 3 বছর কোনটা 2 বছর, এগুলো আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে। 1,20,000 টাকার বিল্ডে আমাদের এখানে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি 500GBর একটা NVMe M.2 SSD, যেটা আবার Gen 4 এর। আর যেহেতু আমাদের মাদারবোর্ড তারপরে আমাদের প্রসেসর PCIe 4 পর্যন্ত সাপোর্ট করে, সেহেতু আমরা এখানে 500GBর একটা Gen 4 ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন আপনার প্রসেসর যদি PCIe 4 হয়, সাথে PCIe 4 সাপোর্টেড মাদারবোর্ড গুলো নেবেন, এবং অবশ্যই Gen 4 এর একটা SSD নেবেন। তাহলে আপনি গেমিং এবং ভিডিও এডিটিং বাকি যে কোনো ধরনের কাজে একটা স্মুথ এবং খুব ফাস্ট একটা পারফরমেন্স আপনি খেয়াল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা Team MPL 500GB M.2 PCIe Gen 4 NVMe SSD, যেটার বর্তমান বাজার মূল্য 13,500 টাকা। আর এটার রিড স্পিড 5,000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড 2500 মেগাবাইট
GB/s। এটা খুবই ভালো জেন 4 একটা এসএসডি। আর জেন 4 এর সুবিধা হচ্ছে আপনি গেমিং করার সময় একটা খুব সুন্দর পারফরমেন্স দেখতে পাবেন, FPS বেশি পাবেন। এছাড়াও ভিডিও এডিটিং এ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো রয়েছেই। আপনারা সবাই জানেন যে গ্রাফিক্স কার্ডের দাম হয়তো বা 1 মাস আগে বা 15-20 দিন আগে একটু কম ছিল, আর এখন একটু কিন্তু বাড়তির দিকে রয়েছে। তো গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি মানে জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। জিপিইউ গ্রাফিক্স কার্ড বলাটা ভুল হবে। জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করেছি 3060 এর একটা 8GB ভ্যারিয়েন্টের জিপিইউ। কিচ্ছু করার নাই। এই গ্রাফিক্স কার্ডটা অথবা এই জিপিইউটার বর্তমান বাজার মূল্য কিন্তু প্রায় 33 থেকে 39,000 টাকা মতো, যদিও কম ছিল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইট জিফোর্স RTX 3060 গেমিং ওসি 8GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড, যেটার বর্তমান বাজার মূল্য 39,900 টাকা। আর আপনারা জানেন যে এই গ্রাফিক্স কার্ডটা হয়তো কিছুদিন আগে দাম কম ছিল, আর 1,20,000 টাকার বাজেটের মধ্যে কিন্তু 1 মাস আগে বা 2 মাস আগে 50-60 দিয়ে পিসি বিল্ড করা যেত। এখন আপনারা অনেকে না জেনে বিভিন্ন রকম মন্তব্য করবেন না, আগে জানবেন বুঝবেন যে এই বাজেটের মধ্যে কোনটা নিলে ভালো হয়। তবে আপনাদের আমি রেকমেন্ড করতে পারি আরেকটা জিনিস, আপনারা এই 35 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু ইউজড মার্কেটে ভালো ভালো জিপিইউ খোঁজ করতে পারেন, সেখানে পেতে পারেন। তো আপনাদের যদি মনে হয় যে ডেডিকেটেড জিপিইউ একটা আপনি বাইরে থেকে নিবেন, মানে সেকেন্ড হ্যান্ড যেটাকে বলে ইউজড, সেটাও নিতে পারেন। অবশ্যই ভালো ভালো জায়গা রয়েছে, সেগুলো আমি বলবো না, আপনারা দেখে শুনে সেখান থেকে কিনতে পারেন। আর প্রত্যেকটা পিসি বিল্ড করার সময় আমি বলে থাকি যে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের দিকে কোনোভাবেই কমতি রাখবেন না, অথবা পাওয়ার সাপ্লাইয়ের দিকে কোনোভাবে ফোকাস কম রাখা যাবে এরকমটা করবেন না। পাওয়ার সাপ্লাই হচ্ছে একটা পিসির প্রাণ বলতে পারেন, আর যে কারণে আমরা এখানে চেষ্টা করেছি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্সেয়ার CX সিরিজের CX 650 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ ATX পাওয়ার সাপ্লাই, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 6,250 টাকা। আর 6,250 টাকা আমাদের 1,20,000 টাকা বাজেটের মধ্যে হয়ে যায়। আশা করছি অনেকে খাতা কলম নিয়ে বসেছিলেন বা নাও বসতে পারেন। টোটাল একটা ভ্যালু আপনারা তৈরি করবেন যে প্রত্যেকটা কম্পোনেন্টসের প্রাইস যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু স্টারটেক ওয়েবসাইট থেকে হতে পারে 2,000-3,000 টাকা বেশি, আবার 1,000 টাকা কম হবে না, বেশি হতে পারে। তো মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র যে 1,20,000 টাকার মধ্যে কোন কম্পোনেন্টস গুলো নিলে আপনার জন্য ভালো হবে, বিশেষ করে ভিডিও এডিটিং করা এবং গেমিং করার জন্য। তো মোটামুটি এই ছিল আজকের এই বিল্ড। আর কেসিং সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, কেসিংটা হচ্ছে সম্পূর্ণ আপনারা দেখে শুনে কিনতে পারেন, যেটাতে অবশ্যই একটা ভালো ইয়ার ফ্লো প্রোভাইড করে এই ধরনের কেস। আর আজকের বিল্ডে আমরা কেস হিসেবে ব্যবহার করেছি গোল্ডেন ফিল্ড H01M ATX মিড টাওয়ার গেমিং কেসিং, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 3,000 টাকা। এটাতে আপনি 3টা থেকে 5টা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন, আর 3,000 টাকার মধ্যে কেসটা মোটামুটি একটা ভালো ইয়ার ফ্লো আপনাকে দিতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের এই টোটাল বিল্ড। আর আমাদের এই টোটাল বিল্ডে স্টারটেকের ওয়েবসাইট অনুযায়ী 1,20,000 প্লাস খরচটা আসে। সো এটা অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন। আর বিল্ডটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।